শেষ পর্যন্ত তীর লাগতে লাগতে যখন 92টি তীর লাগলো তখন জিয়াদ বিন সাকান আল্লাহু আকবার বলে মাটিতে পড়ে গেল। আল্লাহর নবী এই আওয়াজ শুনে খিমা থেকে বেরিয়ে আসলেন, দেখলেন জিয়াদ বিন সাকান মাটিতে পড়ে আছে। নবী আমার নিজেই মাটিতে বসলেন আর জিয়াদ বিন সাকানকে কোলে তুলে নিলেন। বললেন, জিয়াদ বিন সাকান তোমার কি হয়ে গেল? এত তীর, এত তরবারি, এত তীরের আঘাত তোমাকে লেগেছে, তারপরেও তুমি দাঁড়িয়ে কেন আছো বলো? জিয়াদ বিন সাকান বললেন, ও আল্লাহর নবী গো, আপনার সঙ্গে ওয়াদা করেছি যদি আপনার কাছ থেকে আমি হটে যাই তাহলে কাল কিয়ামতের মাঠে বিচার দিবসে হাসরের ময়দানে কাল কিয়ামতে জবাব দিতে পারবো না। তাই আল্লাহর নবী আমি এখান থেকে হটে যাইনি। আল্লাহর নবী আমি এখান থেকে হটে যাইনি। আল্লাহর নবী গো, আমাকে একটু আপনি বলে দিন যে আমার এই পেটটাতে 1 নয় 2 নয় 92টি আঘাত লেগে আছে, তীরের আঘাত লেগে আছে। আমি আপনার কথা মানতে পেরেছি কিনা, আপনার আদেশ আমি পালন করতে পেরেছি কিনা। আল্লাহর নবী গো, জানো কাল কিয়ামতের মাঠে বিচারের দিবসে হাসরের ময়দানে এটা আমি বলতে পারি যে আমি আল্লাহর নবীর অর্ডার, আল্লাহর নবীর হুকুম আমি পালন করেছি। এই কথাটা যেন আমি মনে চিন্তা করে কাল কিয়ামতের মাঠে আমি জান্নাত যেতে পারি। বন্ধুগণ, তবে নবীর প্রেম, নবীর ওই বক্সটা একটু এমনে ঘুরান তো, বক্সটা একটু এমনে ঘুরান। কি হলো গো? আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা কত ছিল। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিনে আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা করতে জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যথায় এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার সামনে